হাই হ্যালো এভরিওয়ান। আমাদের দিনের স্টার্টিংটা ঠিক এভাবেই হয়। অনেকেই বলছিলে তুমি ব্লগ স্টার্ট করো, তো জাস্ট একটা ট্রাই করলাম। তোমরাই জানিও কেমন হয়েছে বা হচ্ছে। সকালবেলাটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। পমপমের স্কুল, ওর গাড়ি চলে আসে ওকে নিতে। আর এই যে র্যাপিং পেপারটা দেখছো, এটা দিয়ে কিন্তু আমি প্রত্যেকের লাঞ্চ প্যাক করি। পমপমকে জিরো ম্যাদাওয়ালা একটা বান আসে, সেটাকে আমি মাঝে মাঝে লাঞ্চে দিই, যেটা কাল দিয়েছিলাম। পমপম বেরিয়ে যাওয়ার পরে 1 কাপ কফি অ্যান্ড জল, তারপরে আমি লেগে যাই এদের জন্য লাঞ্চের ব্যবস্থা করতে। কাল যেহেতু মঙ্গলবার ছিল, আমাদের বাড়িতে পেঁয়াজ লসুনও হয় না, একদম সিম্পল সমস্ত সবজি দিয়ে, পনির দিয়ে একটা রাইস, আর তার সাথে একটু আলু কা ভুজিয়া, এটাই ছিল লাঞ্চ। অনি বেরিয়ে গেল ওর কলেজের জন্য, অ্যান্ড হাজব্যান্ডও বেরিয়ে গেছে অফিস লাঞ্চ নিয়ে। তারপরে স্নান করে পুজো করে, যেটা আমার সব থেকে পছন্দের, ঠাকুরকে একটু ভোগ দিয়ে তারপরেই আমি কিছু মুখে দিই। অনেকেই জিজ্ঞেস করো আমি কি ওটসটা ইউজ করি, তো আমি এই প্রোটিন ওটসটা ইউজ করি। অ্যান্ড এই স্মুদিটা আমার ব্রেকফাস্ট, 1 গ্লাস পুরো পেট ভরে আমি খাই। তারপরে পমপম চলে আসে স্কুল থেকে, পমপমকে ফ্রেশ করে ওকে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে আমি চলে যাই শপে। যখন আমি থাকি তখন বাড়িতে এইগুলো চলতে থাকে, এই যে অনিয়ন পমপমের। তারপর মাঝে মাঝে একটু ভিডিও কলে পমপমকে দেখে নিই যখন কাস্টমার থাকে না। তারপর যখন হাজব্যান্ড চলে আসে তখন মেয়ে আর বাবা মিলে বাকি সময়টা কাটায়। এরকমভাবেই আমাদের মোটামুটি দিনটা যায়। তারপর সব থেকে ফিরে কালকে একটু পোস্ত, ডাল আর ভাত সবার পছন্দের, যেহেতু নিরামিষ ছিল তাই জন্য ওইটুকুই বানিয়ে উঠতে পেরেছিলাম। এই র্যাকটাকে আবার একটু একটু করে সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। জানিও ব্লগটা কেমন লাগলো। আমার তো এভাবেই প্রত্যেকটা দিন কাটে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।